الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه الذي شرح صدورنا بالكتاب والسنة ونور قلوبنا بالبيان والتبيان ونعوذ بك من شرة اللسان كما نعوذ بك من معرة اللكان ونستغفرك من الظلمات كما نستغفرك من سوق الشهوات اللهم صل وسلم على حبيبك محمدا المصطفى والمجتبى والمكرم الذي ختمت به النبيين وأعليت درجته في عليين كما قلت في كتابك المبين وما أرسلناك إلا رحمة للعالمين وعلى آله وأصحابه غر الميامين وأنفعنا بمحبتهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রমজান মাসের একেবারে নিকটবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ফাদাইলে রমজান ও মাসাইলে রমজান রমজান মাসের কিছু ফজিলত যেটা আমরা গত খুতবায় সামান্য একটু আলোচনা করেছিলাম আর রমজান মাসের কিছু মাসাইল যেটা আমরা আলোচনা করব যেটা আমাদের অতীব জানা জরুরি
কারণ অনেকে আমরা রমজানের অনেক মাসলা মাসাইল জানি না, যার কারণে না জানার কারণে আমরা মন গড়া অনেক কিছু করে ফেলি। যার কারণে আমরা এই আজকে খুতবা থেকে আমরা রমজানের কিছু মাসাইলও জানবো এবং রমজানের কিছু ফাজাইলও জানবো ইনশাআল্লাহ। উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট কিছু ফজিলত আছে ওগুলি আমি আপনাদের সামনে আলোচনা করবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ফরজ হচ্ছে 5টি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। পুরা ইসলামটা 5টা খুঁটির উপর দাঁড়ানো আছে। পুরা ইসলাম 5টা খুঁটি, 5টা পিলার, 5টা স্তম্ভের উপর দাঁড়ানো আছে। এর মধ্যে লাস্টের যে স্তম্ভ এটা হচ্ছে সৌমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে ইসলামের স্তম্ভ 5টার মধ্যে লাস্ট সেটা হচ্ছে সৌমে রমজান, রমজানের সিয়াম পালন করা। প্রথম নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহর সাক্ষ্য দেওয়া, আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নম্বর ছিল নামাজ পড়া। তৃতীয় নম্বর হলো যাকাত দেওয়া। চতুর্থ নম্বর হলো কারো উপরে যদি হজ ফরজ থাকে সে হজ করবে। পঞ্চম নম্বর ইসলামের স্তম্ভ সেটা হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। তার মানে এই হাদিস দ্বারা, এটা বুখারীর 8 নম্বর হাদিস, বুখারীর হাদিস, মুসলিমেরও হাদিস, এটা 8 নম্বর হাদিস আপনি খুললেই পেয়ে যাবেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, মূল ইসলাম যে 5টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে এর মধ্যে একটা হলো রমজান মাসের সিয়াম পালন করা। হজের কথা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। ঈমানের কথা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। নামাজের কথা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। যাকাতের কথা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। ওয়াহিদ জায়গা, একমাত্র একটা স্থান কুরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহ সিয়ামের আলোচনা করেছেন, আর কোথাও কুরআনুল কারীমের মধ্যে রোজার আলোচনা আল্লাহ করেন নাই। সূরাতুল বাকারার পুরো একটা রুকু, আয়াত নম্বর 83 থেকে নিয়ে 183 থেকে নিয়ে 188 পর্যন্ত, 183 থেকে নিয়ে 188 পর্যন্ত সূরাতুল বাকারার স্টার্ট হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত থেকে। তার মানে কুরআনুল কারীমের আর কোথাও আপনি সূরাতুল বাকারার এই 183 নম্বর আয়াত থেকে নিয়ে 188 নম্বর আয়াত পর্যন্ত, এছাড়া কুরআনুল কারীমের আর কোথাও আপনি সিয়ামের আলোচনা পাবেন না। ওখানে আল্লাহ পুরা একটা রুকু আলোচনা করেছেন সৌমে রমজানের। বিক্ষিপ্ত জায়গায় কুরআনুল কারীমের অন্যান্য বিষয়াদি আছে, একমাত্র রোজা, একমাত্র সিয়াম এর আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই জায়গার মধ্যে 183 থেকে নিয়ে 188 জায়গা আয়াত নম্বর পর্যন্ত আল্লাহ করেছেন। ওখানের মধ্যে তার বিধিবিধান বাতিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা বিশ্লেষণ করে আরো কিছু বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়। আমরা ওগুলি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো রমজানের এর মধ্যে একটা স্বতন্ত্র ফজিলত হলো এটা, তার ফৌকিয়ত শ্রেষ্ঠত্ব হলো এটা যে কুরআনুল কারীমের একটা জায়গা, ওখানেই আল্লাহ রমজানের আলোচনা করেছেন পুরা রুকু, যাতে করে আমরা মনোযোগ দিয়ে যে আর কোথাও রমজানের আলোচনা পাওয়া যাবে না, এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের আলোচনা করেছেন, রোজার আলোচনা করেছেন। আমাদেরকে এই বিষয়টা কি করতে হবে? ফলো করতে হবে, দেখতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার মধ্যে এই বিষয়গুলোকে একত্রিত করেছেন। সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে নিয়ে 188 পর্যন্ত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই যে সিয়াম মাস আসতেছে আমাদের জন্য, হয়তো আমরা কালকে সেহরি খেয়ে যদি চাঁদ উঠে যায়, আমরা সেহরি খেয়ে পরের দিন আমরা কি করব? সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, গত সপ্তাহেও আমরা দোয়া করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। কারণ অনেক মানুষ আজকে মারা যাবে, কালকে অনেক মানুষ মারা যাবে, এই সেহরি খাওয়ার আগ পর্যন্ত অনেক মানুষ মারা যাবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াত এই রমজান পর্যন্ত নিয়ে যান, যাতে করে রমজানের ফাজাইল, রমজানের বারাকা এগুলি আমরা অর্জন করতে পারি, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো ইসলামের স্তম্ভ যে 5টা, ইসলাম যে দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপর, যেমন একটা ঘর আপনি বানাইলেন, এই ঘরের 5টা খুঁটি দিলেন আপনি, 5টা খুঁটির উপর ইসলামের একটা ঘর কি আছে? দাঁড়িয়ে আছে। এর মধ্যে যদি আপনি একটা খুঁটি ভেঙে ফেলেন, ঘর একদিকে খাইত হইয়া যাইব, আরেকটা খুঁটি ভেঙে ফেলেন, ঘর আরেকদিকে খাইত হইয়া যাইব। এমনই ভাবে যখন
সব খুঁটি শেষ হইয়া যাইব, তখন আপনার ঘর আর থাকবে না। সেম একজন মানুষ যদি হজ ফরজ হওয়া থাকা সত্ত্বেও সে হজ করলো না, একজন মানুষের উপর সালাত ফরজ হওয়া থাকা সত্ত্বেও সে সালাত পড়লো না, একজন মানুষের উপরে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও সে জাকাত দিল না, একজন মানুষ রোজা রাখা ফরজ হওয়া সত্ত্বেও সে রোজা পালন করলো না, আস্তে আস্তে যখন তার ভিতর থেকে এই ধরনের স্তম্ভগুলি বের হয়ে যাবে, তখন ঈমান নামের ঘর, ঈমান নামের বস্তুটা তার ভিতরে আর থাকবে না। অটোমেটিকলি তার ভিতর থেকে ঈমান চলে যাবে। এমন এমন কাজ করবে, ওই কাজের ফলে আপনি বাধ্য হবেন তাকে মুশরিক ফতোয়া দিতে। এমন এমন কাজ করবে, আপনি ওই কাজের ফলে বাধ্য হবেন তাকে কাফির ফতোয়া দিতে। মুসলিমের সন্তানেরা এমন এমন কাজ করতেছে না, যে কারণে ঈমান থেকে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তো সম্মানিত মুসল্লিয়ানা কেরামের জন্য বলছিলাম, ইসলামের স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে রোজা, সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1901 নম্বর একটা হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ইমাম আবু হুরায়রা, সাহাবী আবু হুরায়রা নিয়ে আসছেন। উনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রমজানের ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো যে শুধুমাত্র আমল করার কারণে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে না যে ও আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আপনাকে দু চোখের পানি ফেলে তাওবা করতে হবে না যে ও আল্লাহ আমি চোখের পানি ফেলে আপনার কাছে মাফ চাইলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। না, আল্লাহ রাসূল বলেন সিয়াম এমন একটা আমল, যদি কোনো মানুষ শুধুমাত্র সিয়ামটা রাখিলাইতে পারে, তাহলে তার আগের এবং পিছের 1 বছরের গুনাহ মাফ হইয়া যাইব। আল্লাহর কাছে মুখ দিয়া বলতে হবে না যে ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। শুধুমাত্র সিয়াম রাখলেই। আল্লাহ রাসূল বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে পূর্ণ আশা নিয়া, বিশ্বাস নিয়া যে লাইলাতুল কদরে জাগিয়া থাকবো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ মাফ কইরা দিবা। ওয়া মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে আশা নিয়া, বিশ্বাস নিয়া রমজানের সিয়াম পালন করব, এরপরে আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তারও আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে। তার মানে ওখানে আপনাকে তওবা করতে হবে না, চাইতে হবে না যে ও আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেও। না, শুধুমাত্র সিয়াম পালন করলেই আপনার গুনাহ মাফ। কিছু আমল আছে, আমলের কারণে অটোমেটিকলি গুনাহ মাফ হইয়া যায়। যেমন এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, এক সালাত থেকে, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের ভিতরে বান্দার গুনাহ মাফ হইয়া যায়। শর্ত হইল সে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কি থেকে? কবিরা গুনাহ। এখন একজনে এক জুম্মা থাকি আর এক জুম্মা পর্যন্ত মাঝখানে 1 সপ্তাহের গুনাহ আল্লাহ রাসূল বলছেন মাফ হইয়া যায়, কিন্তু সে দেখা যায় খালি জুম্মার নামাজে পড়লো, বাকি 7 দিন 5 ওয়াক্তের নামাজ নাই। 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ নি? না কবিরা গুনাহ নাই। এমন গুনাহ যে গুনার কারণে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি প্রায় নামাজ মিস দেয় তার জানাজা বিশেষ মানুষ পড়তে পারবে না, সমাজের নিম্ন মানুষ পড়বে তার জানাজা। শিক্ষা হোক মানুষের যে নামাজ না পড়ার কারণে আমার বাবার জানাজায় উল্লেখযোগ্য মানুষ আসে নাই। শিক্ষা হোক মানুষের যে নামাজ না পড়ার কারণে আমার বাবার জানাজায় গোটা 10-12 জন মানুষ শরীক হয়েছেন, অথচ অমুকের জানাজায় দেখা যায় হাজার শত শত মানুষ জমা হয়ে আমার বাবার জন্য দোয়া করেছেন। শিক্ষা হোক, এর জন্য উলামায়ে কেরাম বলেছেন কেউ যদি নামাজ প্রায় ছেড়ে দেয় তার জানাজায় যেন বিশেষ বিশেষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ না করে। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ নি? না কবিরা গুনাহ নাই। এমন গুনাহ যে গুনার কারণে সাহাবী বলতে মনে করতে কাফির। সাধারণ গুনাহ আপনি মনে করেছেন সালাত ছেড়ে দেওয়া, সাধারণ গুনাহ নয়। আল্লাহ রাসূলের সাহাবীও বলতে কইন যে কেউ যদি নামাজ পড়তো না আমরা আর বুঝতাম না, আমরা মনে করতাম কাফির, আর কোনটা টুকাইতাম না। বাংলাদেশের মুসলমান আইডি কার্ড অনুযায়ী আমরা মুসলিম, ন্যাশনাল কার্ডে ঠিকই মুসলিম আছে,
দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর আমি সালাত ছেড়ে দিচ্ছি, আইডি কার্ড অনুযায়ী মুসলিম হতে পারেন, আল্লাহর কাছে আল্লাহর ডেফিনেশনে আপনি মুসলিম নয়। রসুলুল্লাহর ভাষায় আপনি মুসলিম নয়, সাহাবীদের ভাষায় আপনি মুসলিম নয়। এজন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক রমজান থেকে আরেক রমজান আপনার গুনাহ মাফ হইয়া যাইব যদি আমি কি করি, কবিরা গুনাহ থেকে পরহেজ করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান হচ্ছে এমন একটা মাস যে কেউ যদি রমজানের সিয়াম পালন করিলায়, আল্লাহর কাছে চাইতে হইতো না যে আল্লাহ আপনি আমার মাফ কইরা দেও। স্বয়ং আল্লাহ সিয়াম পালন করার কারণে তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ হইয়া যাইব। এত বড় ফজিলত, আরো ফজিলত আছে, আমি ইনশাআল্লাহ সামনে বলবো। আমি বলছি আজকে আমরা মাসাইল বেশি পড়বো, রমজানের কিছু মাসাইল আছে প্রায় 15 থেকে 18টা, জাদিদ এবং কদিম এ যুগের সাথে রিলেটেড কিছু মাসআলা আছে যে ওই সময় তো রাসূলুল্লাহর যুগে এই জাতীয় বস্তু আবিষ্কারই হয় নাই। রক্ত ডোনেশন করা, রক্ত চেক করা, এগুলি ওই সময় ছিল না। হিজামা কাপিং, যেটা থেরাপি বলা হয়, এই জাতীয় বিষয় নিয়ে আমরা কিছু মাসাইল বলবো। সিয়ামরত অবস্থায় এগুলি করা যাবে কি না যাবে না, ইনহেলার ব্যবহার করা যাবে কি না যাবে না, তো ইনশাল্লাহ এগুলি আমরা ওই বিষয়গুলি আলোচনা আজকে বেশি করব। তো ফাজাইল আমি শুধু আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে রোজাদারের জন্য আল্লাহর কিয়ামতের সময় পরকালে রোজাদারের জন্য আল্লাহর ভিন্ন ব্যবস্থা আছে। আল্লাহ রোজাদারের জন্য ভিন্ন আয়োজন করেছেন, সেটা শুধুমাত্র রোজাদারের জন্য আল্লাহর ভিন্ন আয়োজন, আর কোনো আবিদের জন্য এই আয়োজন না। রোজা এমন একটা ইবাদত, ওই ইবাদত করার কারণে আল্লাহ রোজাদারের জন্য ভিন্ন আয়োজন করবেন। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1896 নম্বর হাদিস, বুখারীর হাদিস, মুসলিমও এই হাদিসটা আছে। সাহাল ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন। উনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, দরজার মধ্যে, জান্নাতের মধ্যে একটা স্তর আছে, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, একটা গেট আছে। এই গেট শুধু স্পেশালি সাইমের জন্য, ওখান দিয়া আর যত বড় আবিদই হোক না কেন পৃথিবীর, আর কেউ এই গেট দিয়া প্রবেশ করতে পারবে না। এটা রোজাদারের জন্য স্পেশাল প্রটোকল দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের মাঠে জান্নাতে জান্নাতীদের জন্য আলাদা জান্নাত, স্পেশাল ভাবে জান্নাত তৈরি করা হবে। ইউকালু লাহু আর-রায়্যান, ওই জান্নাতকে বলা হচ্ছে রায়্যান জান্নাত। ইয়াদখুলু মিনহু সাইমুন, শুধুমাত্র রোজাদার যারা আছে তারাই এই জান্নাতে দিয়া প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এছাড়া আর কেউ এই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে না। আল্লাহর এই আয়োজন যে পৃথিবীতে যত আবিদই হোক না কেন, একমাত্র সিয়াম যে পালন করবে তার জন্য আমি আল্লাহ ওই রায়্যান নামক জান্নাত দিয়েছি, ওখানেই সে প্রবেশ করবে। আল্লাহ আরেকটা হাদিসের মধ্যে বলছেন, বান্দা আমার জন্য রোজা রাখে, আমার জন্য যেহেতু রোজা রাখে, স্বয়ং আমি আল্লাহ তাদেরকে এমন গিফট দেব যে গিফটটা 701 থেকে 700 গুণ নেকির বরাবর। কি এটা? কি যার সমপরিমাণ কিছু হতে পারে না, স্বয়ং আমি আল্লাহ দিব এটা গিফট। এই ধরনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কিন্তু হতভাগা জাতি আমরা, এই যে রমজান আসতেছে, ইবাদতের মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস, প্ল্যানিং শুরু হইয়া যায় রমজানের খাবারের, রমজানের আইটেমের প্ল্যানিং শুরু হইয়া যায়, সিরিয়াল দেখার প্ল্যানিং শুরু হইয়া যায়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করার, আয়োজন করার। তো না, আমরা রমজানে আমাদের মূল প্ল্যান থাকবে, যেটা আমি গত খুতবায় বলেছিলাম যে রমজান মাসে আমাদের প্ল্যান কি, তওবা করে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এটা ছিল আমাদের প্রথম প্ল্যান। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেন যে এই দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না, শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন। ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, সাইমরা, রোজাদাররা জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই এই দরওয়াজা তালা দেওয়া হবে।
আর কেউ ওখানে প্রবেশ করতে পারবে না। স্পেশাল প্রোটোকল কাদের জন্য? রোজাদারের জন্য। রমজানের যারা সিয়াম পালন করলো তাদের জন্য আল্লাহর স্পেশাল ব্যবস্থা, এমন জান্নাত যেই জান্নাতে তারা প্রবেশ করার পরে আর কেউ ওখানে প্রবেশ করার ক্ষমতা নাই। যার জন্য আল্লাহ রাসূল বলেন যে ইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করবে, উগলিকা মানে তালা দেওয়া, ওই জীব আর কাউকে এখানে প্রবেশ করা যাবে না। এজন্য আমাদেরকে সিয়াম রাখতে হবে। তো আরেকটা ফজিলত হলো রমজানের, এই তিনটা হাদিস আমি বলে ইনশাল্লাহ রমজানের ফাজাইল বিষয় আমরা শেষ করে ফেলবো। আর কিছু মাসাইল বলবো, আর আগামী খুতবায় আমরা তারাবির বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো 3 নম্বর আরেকটা হাদিস, যেটা তিনটা হাদিস, দুইটা হাদিস পড়লাম, 3 নম্বর যেটা হাদিস, এটা হচ্ছে 2707 নম্বর হাদিস, মুসলিমের হাদিস, বুখারী তো এই হাদিসটা আছে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, উনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ কুল্লু আমল ইবনে আদম ইউদাফু, আল্লাহ প্রত্যেক বনি আদমের আমলকে বৃদ্ধি করে দেন। আপনি 1 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ বনি আদমের আমলকে 10 গুণ বাড়াইতে পারেন। 10 গুণ থেকে তার মানে 1 রাকাত পড়লে 10 রাকাত। এরপরে আল্লাহ রাসূল বলেন 10 হাসানাতু আশরু আমসালিহা ইলা সাবআতি জিফিন, অথবা তার থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত কি করতে পারেন? বাড়াইতে পারেন। 700 জিফিন, 1 রাকাতকে 10 রাকাত, 10 ভাগের সম পরিমাণ। তারপরে এটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে কত পর্যন্ত? 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইতে পারেন। খারা আমলকে, বনি আদমের উত্তম আমলকে, বনি আদমের উত্তম আমলকে। আল্লাহ রাসূল বলেন যখনই আল্লাহ বাড়ান, এরপরে আল্লাহ বলেন, এই আল্লাহ রাসূল এই জিনিসটা এবাদতের এই ক্রাইটেরিয়া বলার পরে, যে এবাদত মানুষের এভাবে আল্লাহ বাড়াইতে থাকেন, পরবর্তীতে আল্লাহ রাসূল এই কথাটা বললেন, তার কারণই হইল যে এই এখন যে এবাদতের কথা বলা হবে, এটা এমন একটা এবাদত যেটা 1 থেকে 10 থেকে 700 পর্যন্ত হবে না। তার কি পরিমাণ লাভ হবে, তার কি পরিমাণ পুরস্কার হবে, আল্লাহ রাসূল এই কথাটা এজন্যই পরে এই আলোচনা করবেন যে একমাত্র ওয়াকাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন একমাত্র রোজা, একমাত্র সিয়াম, এটা এমন ইবাদত যেটা আমি 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত করব না। আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন যে সিয়াম এমন একটা ইবাদত, ফাইন্নাহু লি, সে আমার জন্য রেখেছে, ওয়া আনা আযিবিহি, স্বয়ং আমি আল্লাহ তাকে পুরস্কার দেব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু, সে আমার জন্য হালাল কাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। তার জন্য তার স্ত্রীর সাথে বসা মিলামিশা করা তার জন্য হালাল ছিল, আমি আল্লাহকে খুশি করার জন্য সে ওটা ছেড়ে দিল, হালাল কাজ। ওয়া তাআমাহু, আমি আল্লাহ তাকে খাবার হালাল করে দিয়েছিলাম, আমি আল্লাহকে খুশি করার জন্য সে হালাল খাবারও আমার জন্য ছেড়ে দিল, মিন আজলি, আমার জন্য। অতএব আমি আল্লাহ তার জন্য কি ব্যবস্থা করে রেখেছি, 1 থেকে 700 গুণ নয়, 1 থেকে 10 গুণ নয়, 10 থেকে 700 গুণ নয়, স্বয়ং আমি আল্লাহ তাকে কি দেব? তার বদলা। মহান আল্লাহ মালিকুল মুলুক, আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা দিরাজ, যেটাকে আমরা বলা হয় এক কথায় বাদশাদের বাদশাহ কে? আল্লাহ। এই আল্লাহ যখন আমাদেরকে পুরস্কার দিবেন, কি পুরস্কার দিবেন এখন চিন্তা করে দেখেন, এই পুরস্কারটা কি হবে? তো আল্লাহ বলছেন যে আমি তাকে পুরস্কার দেব। কেন? আমার জন্য সে ওগুলি করছে। এরপরে আল্লাহ রাসূল বলেন রোজাদারের আরো 2টা পুরস্কার আছে, একটা দুনিয়াত ফাইলিব আর আরেকটা আখিরাতে আছে। রোজাদারের আল্লাহ রাসূল বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা সুসংবাদ। কয়টা সুসংবাদ? 2টা। এই হাদিসগুলি আমরা প্রায়ই পড়ি, কিন্তু এটার মর্মার্থ কি, এটার ভিতরে আল্লাহ রাসূল কি বোঝাতে চাচ্ছেন, ওটা আমরা কিন্তু বুঝতেছি না। না বুঝার কারণে আমরা সচরাচর, এটা তো বুঝিবা আমরা,
যে রোজাদারের লাগে আল্লাহ একটা জান্নাত দিবা, রাইয়ান জান্নাত, এটা তো আমরা জানিবা, কিন্তু এইটার সিচুয়েশন কি, অবস্থাটা কি হবে একবার আপনি চিন্তা কইরা দেখুকা, যে এখানে আর কেউ যাবে না, তালা দেওয়া হয়ে দিব, তার মানে এটা তাদের জন্য স্পেশাল, আর কারোর জন্য নয়। তো আল্লাহ রসুল বলেন রোজা যারা রাখবো তার লাগে কয়টা পুরস্কার? দুইটা, একটা হইল দুনিয়ায় আর একটা হইল পরকালে। ফারহাতুন ইনদাল ফিতরাত, একটা পুরস্কার সে কখন পায়? ইফতারের সময়। বলি ইফতারের সময় তো কোনো পুরস্কার পাইলাম না আজ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে, অত দোয়া করে আল্লাহ তো কোনো পুরস্কার দেইরা না হুজুর। হাদিসও তো কইছে যে ইফতারের সময় আল্লাহ দিলেন সুসংবাদ। ইফতারের সময় সুসংবাদ মানে কি? সিয়াম পালন করা এটা কত বড় আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আপনি যখন সিয়াম পালন করলেন তার মানে আপনি ওই দিনের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া গেলেন। এটা আপনার জন্য কত বড় জিনিস। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি মানুষকে পরীক্ষা করার বিভিন্ন মাধ্যম আছে, বুক দিয়াও পরীক্ষা দেই, পেটের খিদা দিয়া, মাল নাই, সন্তানও নাই, আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহর পরীক্ষায় সব মানুষ উত্তীর্ণ হতে পারে না। যারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যায় তারাই কামিয়াব হইয়া যায়। এজন্য আল্লাহ রসুল বলছেন রোজাদারে রোজা যখন রাখবে তার জন্য দুইটা সুসংবাদ, একটা হলো ইফতারের সময়, একটা হলো পরকালে। পরকালে কোনটা, ইফতারের সময় কোনটা? আল্লাহ বলেন সে ওই আল্লাহ রসুল বলেন তার জন্য সুসংবাদ এটাই যে সে রোজা রাখলো, আল্লাহর ইফতার হরিলেইল, আল্লাহর পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হইয়া গেল। আর পরকালে কি? আল্লাহ তার জন্য জান্নাত রাখছেন রাইয়ান। পরকালে কি? ও আল্লাহ স্বয়ং তাকে কি দিবে? পুরস্কার দিবেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এটা হচ্ছে সিয়ামের ফজিলত, রোজার ফজিলত। অতএব আমরা আপ্রাণ চেষ্টা করব, একান্ত যদি বেমার না হয়, একান্ত যদি সফরের অবস্থায় সফরে না যেতে, যদিও অপশন আছে সফরে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আগের যুগের সফর আর এখন বেশ সম আছে, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, তবে রেখে নিলেই ভালো। কারণ রমজান মাসে সিয়াম পালন করার একটা মাহাওয়াল তৈয়ার হইয়া যায়, পরিবেশ তৈয়ার হইয়া যায়। সবাই রোজা, আমিও রোজা, বস একটা মানুষ একটা বাবে বাবে রাখিলায়, পরবর্তীতে কাজা করতা যে সারা দুনিয়ার মানুষ খাইরো, আমার গোরের মানুষ আমার তুই খার, আমি কিলা না খাইয়া থাকতাম, অন্যরকম একটা বাবাই হয়। এজন্য রমজানে সিয়ামকে অপশন থাকলেও কাজা করবেন না। মুসাফির অবস্থায় বাঙ্গার অনুমতি আছে, কিন্তু কাজা করবেন না। যে রাখিলে সবাই যেহেতু রাখলো, গাড়ি থামাইয়া ইফতারের টাইম দিব, সবাই ইফতার করতেছে, আমি কিভাবে এটা না করি, এজন্য এটা চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বলছিলাম এটা হচ্ছে সিয়ামের ফায়দা, ফাজাইল। তো আমরা বলছিলাম আজকের খুতবার আলোচনায় আমরা রমাদানের কিছু ফাজাইল এবং কিছু মাসাইল আমরা আলোচনা করব, যেটা অতীব জরুরি আমাদের জন্য জানা। তো কিছু মাসাইল হলো যেটা আমরা প্রতি বছরে আলোচনা করি। রমজানের প্রারম্ভে সিয়ামের মাসাইল আমরা জাতিকে বলে দেই, মানুষকে আমরা বলে দেই। এটা প্রতি খুতবায় প্রতি বছরই রমজান মাস আসলে আপনারা দেখতে পারেন আমাদের গ্রুপে ঢুকে, এই যে আমাদের পেজে ঢুকে, যে ওখানে আমরা রমজানের আগে যে খুতবাটা দেই ওখানের মধ্যে রমজানের কিছু মাসাইল থাকে, যেটা আপনি সচরাচর জুম্মার খুতবায় পাইবেন না, আপনি দেখবেন লক্ষ্য করে। তো বলছিলাম প্রথম নম্বর মাসাইল হলো যে টাইম দেখে ইফতার করা এবং টাইম দেখে সেহরি খাওয়া শেষ করা। টাইমের সাথে সমস্যা, টাইম এখন যেহেতু যুগ অ্যাডভান্স হয়েছে, আগে তো মূলত মাসআলা হলো সূর্যের সাথে, মূলত মাসআলা কি? সূর্যের সাথে। তো এখন অনেক সময় আপনি ইফতার নিয়ে ঘরে বসে থাকবেন, সূর্য ডুবলো না ডুবলো না আপনি দেখতে গিয়া বারোইয়া নেই। টাইম আছে, আপনি দেওয়া আছে, সেট করা আছে প্রত্যেক ক্যালেন্ডারে, যে 5টা এত মিনিট এত সেকেন্ডে কি হয়? সূর্য অস্ত যায়। তার মানে এখন ইফতার আপনাকে করতে হবে। তো এটা আপনি যেই সময় টাইম দেওয়া থাকে ওই সময় সূর্য অস্ত যায়, ওই সময় আপনাকে কি করতে হবে? ইফতার করতে হবে। ইফতার শেষ, সেহরির কোন সময় আপনি শেষ করবেন? যখনই আপনার সেহরির টাইম শেষ, তখনই আপনি কি করবেন? ফজরের ওয়াক্ত শুরু হইয়া গেছে, আপনি কি করবেন? সেহরি খাওয়া শেষ করবেন। তো এটার জন্য আপনি সেহরি খাওয়া শেষ, এটার জন্য আপনাকে টাইম সেট করে এখন বিভিন্ন ক্যালেন্ডার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
এই আমাদের জন্য দিন পালন করা একবারে সহজ হয়ে গেছে। কত সহজ আমরা লাগে দিন চর্চা করা। এ যুগের উম্মতের জন্য দিন চর্চা করা একেবারে সহজ। এই যে মাসআলা বললাম, এই মাসআলা জানার জন্য আগের যুগের মানুষ 2 মাইল 3 মাইল আইটা গিয়া মিয়া সাবরে জিকাইতো, বাড়ি খামুম কইরা দিয়া কইতা যে হুজুর আসলাম একটা মাসআলা জিকাইবার লাগে। এই সিচুয়েশন ছিল ইলমে দিন অর্জন করার আগে। এখন ঘরে বসে আপনি ইলমে দিন বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনি দিন শিখতে পারতেছেন। এই যে এখন আপনি টাইমিং সেট হচ্ছে সূর্য উদয়ের সাথে সূর্য অস্ত যাওয়ার সাথে আপনি ইফতার করতে পারতেছেন, এটা আপনার জন্য একেবারে সহজ হইয়া গেছে দিন পালনের জন্য। আর না হইলে একজন প্রত্যেক এলাকায় কি করলো নে যে 100 ফুট উঁচা একটা টাওয়ার বানানি লাগলো না এলাকা বানাইয়া রোজার ইফতারের আগে একজন উপরে তুলে দেওয়া হয়ে গেল, তুমি ইফতার উচাল লইয়া উঠে যাও হনো। আর যখন সূর্য দেখি যাই ভাই গেছে কি, তখন আমরা ডাকিয়া কই ভাই সূরজ ডুবে গেছে, ইফতার করেন আপনারা। বিকল্প পথ এভাবেই আমাদেরকে তৈরি করতে হইল না। কিন্তু এই টেকনোলজি এত অ্যাডভান্স হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এগুলি বিভিন্ন ক্যালেন্ডারে সেট করা থাকে। অতএব টাইম দেখে কি করতে হবে, ইফতার সময় হলেই, তার মানে সময় হলেই আপনাকে ইফতার করা যাবে। সতর্কতা স্বরূপ 2 মিনিট পরে, সতর্কতা স্বরূপ সাহরির সময় 2 মিনিট আগে খাবার বন্ধ করা, সতর্কতা স্বরূপ 3 মিনিট পরে ইফতার করা। কে বলছে আপনাকে এত সতর্কতা করার জন্য? আল্লাহ রসুল যেই জায়গায় ক্যাটাগরিক্যাল মেনশন করে গেছেন, হাদিসের মধ্যে ওগুলি আছে, সাহাবারা এভাবেই করে আসছেন। আপনাকে এত বুঝদারি করার জন্য কে বলছে যে সতর্কতা স্বরূপ 2 মিনিট করলাম ভাই? এই বুঝদারি করার দায়িত্ব আপনাকে কে দিল? যার জন্য আলহামদুলিল্লাহ এই বছর ইসলামী ফাউন্ডেশনে ক্যালেন্ডার বের হইছে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারের টাইম তারা সেট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ সতর্কতার জন্য 3 মিনিট ওনারা হাতে রাখে নাই। এক গুরু মৌলবী মিছিল দিছিল, তারা বিবৃতিও দিছে যে 50 বছর ধরে আমরা একটা বিষয়ের উপরে আসি, হঠাৎ করে এটা বদলাই রইলা। এখানে চিন্তা কইরা দেখছনি, হাদিস দিয়া ইসলামী ফাউন্ডেশনের আলোকে ক্যালেন্ডার নির্মাণ হইল। এক গুরু মৌলবী বলছে যে 50 বছর ধরে আমরা এটা করলাম, এটা বদলাই লাইলা। এখানে চিন্তা করে দেখেন, হাদিস দিয়া এই একটা জিনিস দলিল দেওয়া হইল, হে হয় 50 বছর ধরে আমরা এটা করলাম। চিন্তা করে দেখেন, তার মানে মানুষের যে আমল ওটা যদি কোরআনের বিপরীত হইয়া যায়, হাদিসেরও বিপরীত হইয়া যায়, ওগুলি মানতে রাজি না তারা। যাই হোক, ইসলামী ফাউন্ডেশন থেকে ওটা আবার পুনরায় জানিয়ে দেওয়া হয়েছে যে না, যেটা করা হয়েছে বিজ্ঞ আলিম উলামাদেরকে নিয়ে, ঢাকা ভার্সিটির যারা আবহাওয়া গবেষণা বিভাগ আছে, ভৌগোলিক গবেষণা বিভাগের শিক্ষকরা আছে, তাদেরকে নিয়ে, আবহাওয়ার কর্মকর্তাদেরকে নিয়ে এবং উল্লেখযোগ্য আলিমদেরকে নিয়ে বর্তমানে এই যে সেট করা হয়েছে ক্যালেন্ডার। অতএব এই টাইম আর চেঞ্জ করা যাবে না। শেষ বিবৃতি দেওয়া কোনো লাভ হয়েছে না, আলহামদুলিল্লাহ। তো এভাবে ইসলামী ফাউন্ডেশন থেকে এবার ক্যালেন্ডার বের হয়েছে। তো এই জন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রসুল বলছেন যে তোমরা সময় হলেই টাইম মতো কি করো, ইফতার করো। ইফতার তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করার মধ্যে কি আছে? বরকত আছে। তাড়াতাড়ি মানে কি? সময় হইলেই আপনি কি করিলি, তাই ইফতার করিলেই। আগে নামাজ পড়িলাই পরে ইফতার করি না, আগে ইফতার করেন, তারপরে আপনি কি করেন, সালাত করেন। সাহরির সময় মানুষদেরকে উঠানোর পন্থা আমাদের যুগে কি বলেন তো? এখন সাহরির সময় কিভাবে মানুষকে উঠানি হয়? মাইকো ডাকিয়া উঠুন, জাগুন, সেহরি খাওয়ার ব্যবস্থা করুন। অনেকে গজলও লাগাইলায়, অনেকে জিকিরও করে। তা আপনি যে মাইকে উঠে আপনি জিকির পড়লেন, গজল করলেন, চিল্লাচিল্লি করলেন, যাদের বিপি হাই থাকে, হাই প্রেশারের রোগী যারা আছে, তাদের সামনে মানুষ যখন স্বাভাবিকভাবে কথা বলে তাদের বিরক্ত লাগে। আপনি জিজ্ঞেস করবেন ডক্টরদেরকে, আপনি যে মাইকে এভাবে চিল্লাচিল্লি করতেছেন, ঘরে যদি হাই প্রেশারের রোগী থাকে, অনেকের নিউবর্ন ছোট বাচ্চা থাকে, তারা যখন ঘুমায় মাইকের আওয়াজে ঘুম থেকে উঠে যায়, মা সুন্দর করে সেহরির আয়োজন করতে পারে না। বাচ্চা উঠে গেছে, বাচ্চাকে সময় দিতে হয়। এই সিস্টেম যে আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট এটা মানুষ করতেছে, যেটা বালাহামত তুই হররাম্বা, এই যে দেখো কাহারবান দলিল কিতা বালাহাম হররাম, মানুষদেরকে জাগায় এদের ঘুম থাকি না। মানুষদেরকে ঘুম থাকি জাগানো, বালাহাম করার পদ্ধতি আপনাকে আবিষ্কার করার ইসলামে দেয় নাই।
ইসলাম একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছে যে রমজান মাসে রাসূলুল্লাহর সময় দুইজন সাহাবী আজান দিতা। কয়জন সাহাবী? দুইজন সাহাবী। ফজরের সময় দুই আজান হইতো। কয় আজান হইতো রমজানে? দুই আজান। জানি না, অনেকেই মনে হয় শুনেন না, এটা হাদিসের মধ্যে আসছে। এই হাদিসটা হচ্ছে বুখারীর 1918 নম্বর হাদিস। আয়েশা থেকে বর্ণিত যে আন্না বিলালান কানা ইউয়াজ্জিনু বিল-লাইল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াজ্জানু উম্মে মাকতুম। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু লা ইউযানু হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ রাসূলে বলেন, আয়েশা থেকে হাদিস বর্ণিত, আয়েশা বলেন আল্লাহ রাসূল বলছেন যে রমজানের উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন, উনিও আজান দিতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আজান দিতেন, দুইজনে আজান দিতেন। এবং বেলালের আজানের দিলে আল্লাহ রাসূল বলছেন যে বেলালে যখন আজান দিব তোমরা ওই সময় খানা খাইও, আজান হইনা উঠতে খাওয়ার ব্যবস্থা হইল। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খানা সাহাবী, উনাকে একজনে বলতেন যে টাইম হয়ে গেছে আজান দিলাও, তাই দিতে আজান, ওই আজান হচ্ছে ফজরের আজান। তার মানে আল্লাহ রাসূল রমজানে কয়জনকে আজান দেওয়ার জন্য সেট করে রেখেছিলেন? দুইজনকে। বুখারীর 1918 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী, আমি বানিয়ে বলছি না, আপনারা দেখবেন। তো ইসলামে এটা ছিল ইসলামের সৌন্দর্য। ওটা করেন আপনি, ডাকাডাকি না করে আপনি আজান দেন, মুসল্লিদেরকে জানিয়ে দিবেন যে রাসূলুল্লাহর হাদিস এটা হইল যে মানুষকে ঘুমতাকি সাহাবীরা উঠাইতো কি দিয়া? আজান দিয়া। বস আমরা ঘুমতাকি উঠানোর আজান দিব, অথবা এটা বলতে পারেন যে এটা হচ্ছে ঘুম থেকে উঠানোর আজান, ওই আপনি আজান দেন। আর যখন টাইম হয়েছে ফজরে আজান দিবেন তখন এটা বলেন ফজরে আজান হচ্ছে এখন। এটা ছিল সুন্নাহ পদ্ধতি। তো এই পদ্ধতি আমরা বানিয়ে ফেলেছি যে না, উঠতে হবে, গাইতে হবে, গজল বলতে হবে, আরো কত কিছু আছে। তো যাই হোক সম্মানিত মুসলিম কিরাম, তো প্রথম নম্বর মাসআলা হলো টাইম দেখে এগুলি করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে কারো যদি নাইটফল হয়ে যায়, স্বপ্ন দোষ যেটা পুরুষের এক্ষেত্রে হয়, তো রোজা ভাঙবো না? ভাঙতো না? জি না, রোজা ভাঙবে না, আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মহিলার যদি পিরিয়ড হয়, রোজা রাখা অবস্থায় পিরিয়ড শুরু হইয়া গেছে, তখন সাথে সাথে কি করব? সে রোজা ভাঙ্গি লাইব। তার পিরিয়ড অবস্থায় রোজা রাখা ইসলামে তাকে পারমিশন দেয় নাই। পরবর্তীতে এটা কি করতে হবে? সে তার কাজা আদায় করব। এখন প্রশ্ন হইল যে পিরিয়ড অবস্থায় মহিলারা রোজা রাখলো না, ভাঙ্গি লাইলো, পরবর্তীতে কাজা করলো, তো রমজানের ফজিলত পাইব নি? বলে ফজিলত পাইব, কারণ ওটা আল্লাহর নির্দেশের কারণে কি করা হয়েছে? ভাঙ্গা হয়েছে। আরেকটা বিষয় হইল যে কেউ যদি না পাক থাকে, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, স্ত্রীর সাথে মিলামিশা করলো বা এমনি নাইটফল হইলো, দেখা যায় গোসল ফরজ এখন, এই অবস্থায় সাহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে নি? না হবে না। গুরুত্বপূর্ণ একটা মাসআলা। অনেকে গোসল উসুল ফাইরা খায়, বলেন না এই অবস্থায় যদি খাই রোজা হইতো নাই। এভাবেই ফতোয়া দিয়েছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 30 বছর, যে এই অবস্থায় যদি কেউ সেহরি খায় তাহলে তার সিয়াম হবে না, সে পবিত্র হইয়া কি করতে হবে? খাইতে হবে। একজন সাহাবী এই ফতোয়া শুনে উনি বললেন যে না, আপনি যে এই ফতোয়া দিচ্ছেন এটা ভুল। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা এবং উম্মে সালামা তারা ফতোয়া দিচ্ছেন, তারা বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুহুল ফজরা ওয়া হুয়া জুনুবুন। আল্লাহ রসুল ফজরের সময় হইতো যে আল্লাহ রসুল এখনো কি আছেন? নাফাক আছেন, অথচ এর আগে আল্লাহ রসুল সাহরি খাইলিছেন। ফজরে আজান হয়ে গেছে, দেখা যায় আল্লাহ রসুল গোসল এখনো করছেন না। আজান হওয়ার পরে আল্লাহ রসুল গোসল করে তারপরে ফজরের নামাজ পড়েছেন। তার মানে বোঝা গেছে এই অবস্থায় সাহরি খাইয়া রোজা রাখলে রোজা হইব। আবু হুরায়রা যখন শুনলেন, শুনার পরে উনি এই ফতোয়া থেকে ফিরে আসলেন। তার মানে আবু হুরায়রা আয়েশার এই হাদিসটা ওনার কাছে এসে পৌঁছে নাই, উনি এটা পান নাই। আবু হুরায়রার ফতোয়ার মাঝে ভুল হইল না হইল না, আপনি দেখবেন এটা হচ্ছে বুখারীর 1925 নম্বর হাদিস, আমি বানিয়ে বলছি না। আবু হুরায়রা একটা ফতোয়া দিলেন, পরবর্তীতে উনি ফতোয়া থেকে ফিরে আসলেন। তার মানে সাহাবীদের ফতোয়ার ক্ষেত্রে ভুল হইতে পারেনি না পারে না? পারে। ইমামরা কোন ক্ষেত্রের ভুলি যে ইমামদের ভুল হইতে পারে না?
সাহাবীরা ভুল হইছে, তো ইমামরা কোন ক্ষেতের মুতি যে বলি যে আবু হানিফা ভুল করতে পারেন না, শাফিঈ ভুল করতে পারেন না। এই জাতীয় ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, গতকালকে যেটা আমার সাথে ঘটে গেছে, ইনশাল্লাহ ওটা শেষের দিকে বলবো। 5 নম্বর হলো, এখন কেউ যদি রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করিলায়, তার কফারা কিতা, যে তার কফার হইল 60 দিন রোজা রাখতো, গোলামের মতন আজাদ করতো। যদি গোলামের এখন অপশন নাই, 60 দিন রোজা রাখো। 60 দিন যদি রোজা না রাখেন, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কয় বেলা? এক বেলা। হাদিসের মধ্যে ফিদরাতু তাআমিন আসছে শুধুমাত্র, হানাফি মতে 2 বেলা খাওয়ানি লাগে। আর হাদিসও আসছে ফিদরাতু তাআমিন, তার মানে আপনি এক বেলা খাওয়ান তাদেরকে। তো 60 জনকে এক বেলা আপনাকে খাওয়াতে হবে একটা রোজার বিনিময়ে। অন্যান্য ক্ষেত্রে এটা হানাফিদের মতে সব ক্ষেত্রেই 60টা রোজা, কেউ যদি ইচ্ছা করে রোজা ভাঙিলা, ইচ্ছা করে খাই নিল না, ইচ্ছা করে খাওয়া এবং ইচ্ছা করে স্ত্রী সমান, তার মধ্যে বেশ কম আছে। তো এই হলো 5 নম্বর মাসালা। 6 নম্বর হলো ফিদিয়া যে দিতাম আমি, যে অনেকে বেমার আসেন, অনেকের মা বাবা বেমার হয়, অনেকে বৃদ্ধ অবস্থায় বেমার থাকে, অনেকে সুগারের রোগী থাকে। সুগার যাদের বেড়ে যায়, পেট কোনো সময় খালি থাকতে হয় না, সব সময় খাবার খেতে হয়, এই জাতীয় রোগীর ক্ষেত্রেও মাসআলা আছে। তো ফিদিয়া দিতে হয় রোজা না রাখলে। ফিদিয়া মানে কি? এক ওয়াক্তের খাবার, নর্মাল খাবার, আপনি আমি যেগুলি খাই, বস এটা এক ওয়াক্তে খাবার দিবেন, নতুবা তার সম পরিমাণ মূল্য আপনি দিয়ে দিবেন। সুগারের রোগী যদি হয়, তার মানে সবসময় কন্টিনিউ তার খেতে হয়, খাবার দিতে হয়। এই অবস্থায় আল্লাহ যেহেতু কোরআনের কারিমের মধ্যে বলছেন যে তোমরা যদি বেমার হও, ওয়াইন কুমতুম মারাদান, যদি তোমরা কি হয়ে যাও, বেমার হয়ে যাও, তাহলে তোমাদের জন্য অপশন হইল ফাফিদিয়াতু তুআমি মিসকিন, এই মিসকিনদেরকে তোমরা কি দেও? এই ফিদিয়া দেও, যারা রোজা রাখতে পারবে না এই ধরনের অসুস্থতার কারণে। ওটা খুতবার শুরুতেই আমি বলেছি যে কোরআনুল কারিমের এই মাত্র এই 6টা আয়াত, 3, 4, 5, 6, 7, 8, 6টা আয়াত সূরাতুল বাকারার 183 থেকে নিয়া 188 পর্যন্ত, 183, 188 আপনি দেখবেন। আর কোথাও আপনি রমজানের আলোচনা কোরআনও পাইতা নাই। ওয়াহিদ জায়গা কোরআনুল কারিমের মধ্যে একটা রুকু আল্লাহ রমজানের আলোচনা, রোজার আলোচনা করেছেন। কোথাও আপনি আর পাইতাই নাই কোরআনও। আপনি সারা কোরআন দেখেন, ওই জায়গার মধ্যে শুধু সিয়ামের আলোচনা আছে, হজের আলোচনা বিক্ষিপ্ত অবস্থায় কোরআনও আছে, জাকাতের আলোচনা বিক্ষিপ্ত অবস্থায় আছে, নামাজের আলোচনা বিক্ষিপ্ত অবস্থায় আছে, কিন্তু রোজার আলোচনা ওখানেই আপনি। তো ওখানে আছে, আল্লাহ বলছেন যে যদি কেউ বেমার হয়ে যায়, তার জন্য সে কি দিত? ফিদিয়া দিত। মুসাফির হইলেও আল্লাহ বলছেন যে মুসাফির হইলেও যে তোমরা কি করো, রোজা না রাখলে তোমরা কি দাও? ফিদিয়া দেও। এখন যেহেতু আগের সফরের আর এখন সফরের মধ্যে বেশ কম আছে, কিন্তু এটার জন্য আপনার এই অপশন বাতিল না, আপনার জন্য আল্লাহ এটার ফেসিলিটি দিয়েছেন। আমরা এটা গ্রহণ করবো, সমস্যা নাই, কেউ গ্রহণ করুক। সাহাবীর যুগে কেউ রাখতো না। তো এমত অবস্থায় আপনি মুসাফির দেখেন, যদি রোজা রাখতে পারেন আপনি রাখেন, সমস্যা নাই। যে কারণ রমজান মাসে একটা মাহাওয়াল তৈয়ার হয়ে গেছে, একটা পরিবেশ তৈয়ার হয়ে গেছে। যদিও আল্লাহ আমাকে অপশন দিচ্ছেন, আমি কেমনে রোজার এটা ভাঙিলাই, আমি রোজা রাখিলাই, সবার লগে মিল্লাছিল, এক লগে ইফতার করলাম, সবার লগে আমারও কি গইল, রমজান মাসের এই সিয়ামটা ভালো হয়ে গেল, যদিও কোনো অসুবিধা না হয়। আর যদি অসুবিধা হয়, তাহলে মুসাফিরের জন্য অপশন আছে, সে রোজা ভাঙবে, পরবর্তীতে এটা কি করবে? কাজা করবে। আরেকটা হইল যে অনেকের মা বাবা ভাই বেরাদর মারা গেছেন, দেখা যায় মরার আগে 2-3 বছর কি তা করতে পারছেন না, রোজা রাখতে পারছেন না। তার মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা, মাইতের পক্ষ থেকে রোজা। অনেক মানুষ আছে আমার জানা মতো, টাকাওয়ালা আছে, কিন্তু রোজা রাখে না, ইচ্ছা করে যে তার বদলা মানুষ দিয়া রোজা রাখাইলায়। ডং পাইছো ইসলামের বিধান নিয়ে, আপনি ডং করবা যেমনি মনে চায় এমনি। বদলা রোজা রাখা, কারো জন্য বদলা রোজা রাখা ইসলামে জায়েজ নয়। বুখারীর একটা হাদিস আছে, ওখানে মান্নতের রোজার কথা বলা হয়েছে, যে মান্নতের রোজা যদি কেউ মান্নত করে ওটা রাখতে পারবো, কিন্তু
আপনার মৃত মা বাবা মরার আগে মরে গেলেন, কিন্তু মরার আগে 2 মাস 3 মাস রোজা রাখতে পারলেন না, আপনি বদলা রোজা রাখতে পারবেন না, তাদের জন্য আপনি ফিদিয়া দেন। কি দেন? ফিদিয়া দেন। আপনি মানুষ দিয়া মাইতের এই রোজার বদলা রোজা রাখাইতে পারতেন না। আরেকটা বিষয় হলো যেটা আমাদের অতীব জরুরি জানা, বিভিন্ন ক্যালেন্ডারে আপনারা দেখবেন নাওয়াইতু আন আসুমু গাদান লেখা থাকে। রমজানের কি করতে হয়? নিয়ত করতে হয়। নিয়ত প্রত্যেক আমলের জন্য নিয়ত জরুরি। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কথা আছে, নিয়তের ফজিলত আছে। তার মানে নিয়ত কার সাথে সম্পর্ক? চৌকর লগে নি সম্পর্ক। নিয়ত বলে চোখ দি নিয়ত করন লাগে, সে কইতার মানে নিয়ত কার সাথে সম্পর্ক? চৌকর লগে, নাকর লগে, পঞ্চ ইন্দ্রিয় খানর লগে নি নিয়তের সম্পর্ক, বুকর লগে নি। নিয়ত কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে সম্পর্ক। তাহলে নিয়ত করতে হয় না করতে হয়? অন্তর দিয়া নিয়ত করণ লাগে না ফরণ লাগে? তাহলে নিয়ত যদি অন্তরের সাথে সম্পর্ক হয়, আপনি নিয়ত করবেন, নিয়ত করবেন কেন? তো নিয়ত পড়ানি হয় নাওয়াইতু আন আসুমু গাদান, আমি আগামী কালকে রোজা রাখতেছি। ওয়াল্লাহি হাদিসও কুরআনও তো নাই, ওই হাদিসও এগুলি কোথাও নাই যে না ওটা আপনি বলতে পারবেন না মুখ দিয়ে। কেন? আপনি সাহরির সময় উঠছেন ওই কিতা খাইবার লাগি। এই যে রমজান মাস আওয়ার আগেই আপনি প্ল্যান করছেন 30 দিনের বাজার করিলাই, রমজান মাসে রোজা রাখিয়া বাজার হাট করা ভালো লাগে না? বা এরকম বিষয় হয় না? বাজার কেউ লাগি বাজার করছেন আপনি ডং করার লাগি না রোজা রাখার লাগি? তে আপনি তো নিয়ত দেখা যায় 15 দিন আগ থেকে কি করাবো, রোজার নিয়ত আপনি 10 দিন আগ থেকে কি কইরাবো। নয়া হইরা না হয়তো না সুবু গাদার বলার প্রয়োজন নাই। ওটা আছে বিভিন্ন ক্যালেন্ডারে দেখবেন আপনার আছে এগুলি দেওয়া। তো এগুলি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আল্লাহ রসুল, সাহাবিরা, সলফরা এগুলি করেননি। আরেকটা হলো ইফতারের দোয়া। মানুষের কাছে যেটা পরিচিত, কিতা আল্লাহুম্মা লাকা সুমতু, এরপরে আমি পারি না এটা, ওয়া আলা রিজকিকা আফতারতু হয়ে আছে দোয়া। ইয়া মানুষে বলছে দুর্বল জিনিস বা যেগুলি দুর্বল আছে রাসূলুল্লাহর আমর দ্বারা সাব্যস্ত নয়, ওগুলি আমি পড়ছিও না কোনো সময়। আমি ওই যুগে ওই কমি অঙ্গনে থাকার সময়ও আমার এই মাইন্ডই আসিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই তবিয়তেই মনে হয় আমার দিসলা না, যার কারণে আমি চলে আসছি ওখান থেকে। একটা স্টোরি আমি বলবো গতকালকে যেটা আমার সাথে ঘটে গেছে, আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তো আমাদের খুতবার সময় শেষ হয়ে যায়। তো বলছিলাম এটা হলো ইফতারের দোয়া। আল্লাহ রাসূল বলছেন ইফতার স্টার্ট করবেন কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। ইফতার শেষ আপনি কি করেন? জাহাবাজ জমাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। শেষ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই জাতীয় ইফতারের দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত নয়, আপনি এটা করবেন ইনশাআল্লাহ। এরপরে মাসআলা হইল, এটা বলেই আমরা শেষ করে নেব। বাকি আরো 7-8টা মাসআলা ইনশাআল্লাহ আগামী খুতবায় আমরা আলোচনা করব। ব্লাড ডোনেট করা, রোজা রেখে ব্লাড ডোনেট করা যাবে কি যাবে না? আপনার বাবা হসপিটালে অপারেশন হবে, তাদের রক্তের প্রয়োজন, আপনার গ্রুপ আছে, ওখানে ব্লাড ডোনেট করা যাবে না? যাবে না রোজা রেখে। এখন রোজা রেখে যদি আপনি ব্লাড ডোনেট করেন, ডোনেট করা ক্ষেত্রে যাইয়া আপনি অসুস্থ হইয়া পড়েন, তাহলে আপনি সিয়াম ভাঙ্গেন। আর যদি অসুস্থ হন না, তাহলে আপনাকে সিয়াম ভাঙার কোনো প্রয়োজন নাই। কারণ সিঙ্গা লাগানি ওই তো আল্লাহ রসুলের যুগে হিজামা যেটাকে বলা হয়, হাদিসের ভাষায় এটাকে হিজামা বলা হয়, যেটা আধুনিক এ যুগে এটাকে কাপিং থেরাপি বলা হয়, যেটাকে আর কি বলা হয়। তো ওই যুগে ওটা লাগানি হইতো। সিঙ্গা লাগানির পরে সামান্য পরিমাণ ব্লাড বের হইতো শরীর থেকে। এই সামান্য পরিমাণ ব্লাডের কারণে মানুষ দুর্বল হইতো না, কিছু হইতো না। অতএব কেউ যদি টেস্টের জন্য এক ইনজেকশনের সিরিজ দিয়া 2 সিরিজ 3 সিরিজ ব্লাড শরীর থেকে নেয়, মানুষ দুর্বল হয় না। যেটা হিজামার অবস্থায় সাবিত আছে। আল্লাহ রসুল এহরাম অবস্থায়, রোজা রাখা অবস্থায় সিঙ্গা লাগাইছেন, সিঙ্গা লাগাইলে সামান্য পরিমাণ রক্ত বের হয়। আর অতএব কেউ রক্ত পরীক্ষা করার লাগি 2 বোতল 3 বোতল ইনজেকশনের সিরিজ দিয়ে কেউ যদি নেয়, তাহলে সে কি করবে না? সিয়াম ভাঙবে না। এই ছিল আজকের পর্যন্ত একটা মাসআলা। আরেকটা বিষয় যেটা হচ্ছে তারাবি, যেটা আমরা আগামী বিষয় নিয়ে আগামী খুতবাতে আলোচনা করবো ইনশাল্লাহ। 8 রাকাত না 10 এই 20 রাকাত পড়বো।
আমার সাথে ঘটে যাওয়া স্টোরিটা আমি আপনাদেরকে এজন্যই বলছি, কারণ আমাকে আমার অঙ্গনের কিছু মানুষ এমনভাবে আমার উপর তহমত দিচ্ছে, ইলজাম দিচ্ছে। এগুলি যেহেতু রেকর্ড হচ্ছে, আমি ওগুলি দেব ইনশাল্লাহ ফেসবুকে বিভিন্ন লাইনে, যাতে করে এটা জব হয়ে যায়। তারাবির পোস্ট আমি দিলাম যে উলামায়ে আহনাফ, হানাফি উলামায়ে কেরাম, বড় বড় হানাফি উলামায়ে কেরাম, আমার টাইম লাইনে আপনারা পেয়ে যাবেন। 15 জন হানাফি উলামায়ের ফতোয়া হচ্ছে তারাবি 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত পড়া জায়েজ না জায়েজ না। তাদের কিতাবের রেফারেন্স সহ আমি যেই ভাষায় বলছে তারা ওই ভাষায় আমি এনে দিলাম। আমি বাংলাতে শুধুমাত্র আমি অর্থ লিখছি, আর কিছু না। আমি বিন্দু পরিমাণ ওখানে কিছু বাড়াইও নাই, কিছু কমাইও নাই। যেভাবে বইও লেখা আমি ওভাবে আনিয়া দিছি। আমার দোষ হইল তারা বই লেখা আছিল যে এটা লুকাইল, তুমি প্রকাশ করলা এখানে, এটা হইল আমার দোষ। বইও লেখা গেছে, সাবানি বন্ধ হন না, ওটা দোষ না। আমি এখানে এটা জাতির সামনে আইনে উপস্থাপন করলাম, এটাই হলো আমার দোষ। আমি যখন দিলাম এই দলিলগুলি তে, আপনার জন্য উচিত হলো যে আপনি পারলে ওগুলি খণ্ডন করেন। যখনই আপনি খণ্ডন করলেন না, আমাকে গালি দেওয়া শুরু করলেন, তার মানেই হলো যে আপনি সমস্যা আছে, আপনার বুদ্ধি দুর্বলতা আছে। তো আমি দিলাম, আমার কলিগ আসলা অনেক। আমি ওই অঙ্গনে হাদিস যখন পড়াইছি, আমার সাথে আরেকজন আছিল, উনিও হাদিস পড়াইতো। উনি আমাকে বলছে যে টাকার কাছে ফতোয়াও বিক্রি হইয়া গেছে, তার মানে এ লাইনও আইসি, ই লাইনও অনেক টাকা আছে। অনেকেই আমাকে এটা বলছে আর কি, যে আহলে হাদিস হইলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা টাকা দেয়, ওটা তাদের হচ্ছে ধারণা। এই যে আমি এটা আমভাবে বলতেছি, আমি মাইকে এজন্যই বলছি যাতে করে তাদের জব হইয়া যায়। প্রতি মাসে আমাকে যে স্যালারি দেওয়া হয়, অনেক সময় আমার এগুলি হয় না। আমি খরচ আনি, আমাদের কয়েস ভাইয়ের কাছে আছে, উনি আমাদের চোখের সামনে, জিজ্ঞেস করেন আপনারা। হাত খরচ 1000, 2000, 3000 আনি আমি ব্যাকআপ দেই। তার মানে আমার যদি অ্যাভেলেবেল টাকা আমি এই লাইনে আইয়া পাইতাম, আমি উনার কাছে খরচ আনার দরকার আছে নি। এখনো উনি আমার কাছে 2000 টাকা পায়, আপনি জিজ্ঞেস করে দেখেন, গত কয়েকদিন আগে নিছি আমি। তো উনারা বলেছে আমি নাকি টাকার কাছে বিক্রি হইয়া গেছি। টাকার কাছে তো আপনারা বিক্রি হইছেন, আপনারা টাকার নামে আজগবি খতম বানাইছেন, আপনারা টাকার নামে এই জাতীয় খতম বানায়া জাতিকে বলছেন টাকা দেও, খতম পড়বো আমরা। আপনারা জিন্দা মৌতা দিয়া দোয়া করে আপনারা টাকা নিচ্ছেন। আমি আমার জানা মতো অনেক ইমাম মুয়াজ্জিনরা যারা এই জাতীয় অবস্থায় আছে, ওনারা এগুলি করে গড়দরদা পর্যন্ত বানাই লেগেছে। আর আমি এমন ইমাম যে ইমাম মাঝে মধ্যে এই আমার হয় না, আমি খরচ নিয়ে চলতে হয়। আর এই জাতীয় মৌলবীরা এসে আমাকে ফতোয়া দেয় যে আমি নাকি টাকার কাছে বিক্রি হইয়া গেছি। চিন্তা করে দেখেন, আমার এই মসজিদে ডিউটি হওয়ার পরে আমি 4 জায়গায় টিউশনি করি, 3 জায়গায় যাদের বাড়ি আমি টিউশনি করি, আপনারা এরাই এইখানের মুসল্লি। উনারা অ্যাভেলেবেল টাকা পাইলে আমার এত কষ্ট করার দরকার আছিল? ইহুদি খ্রিস্টানে আমাদেরকে টাকা দেয়, টাকা দিলে আমার এত কষ্ট করার প্রয়োজন ছিল নি? আমার মেয়ে, বড় মেয়ে 4 বছর 2 মাস, সে বলে বাবা খালি গড়তা হইন না, বাবা খালি দৌড়ার উপরে তা হইন। চিন্তা করে দেখেন। আর এ যুগের মৌলবীরা বলে যে আমাদেরকে নাকি টাকা দেওয়া হয়। তো বলছিলাম এটা আদর্শ না। আদর্শভাবে আপনি লড়েন, ফতোয়া দিয়ে আপনি কি করেন যে না উনি ফতোয়া দিছে, গলত ফতোয়া দিছে, আপনি ফতোয়া দিচ্ছেন, ভুল ফতোয়া দিচ্ছেন। আমি শুধুমাত্র এই পোস্টটা লেখছি, আপনারা টাইমলাইনে গিয়ে দেখবেন যে 15 জন হানাফি উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। তাদের কথাগুলি আমি বই থেকে আইনা কপি কইরা পেস্ট করছি আমার ওয়ালে, আর কিছু না। আমি একটা অক্ষর আমি বাড়াই নাই। উচিত ছিল যে তুমি এটা জব দেওয়া, জব না দিয়া তুমি আমাকে গালি দেওয়া শুরু করেছো। তার মানেই হচ্ছে গালি দেওয়া, সমস্যা নাই। রসুলুল্লাহকে মানুষ গালি দিয়েছে, রসুলুল্লাহকে গালি তো সাধারণ বিষয়, রসুলুল্লাহকে রক্তাক্ত পর্যন্ত করেছে। ইভেন রসুলুল্লাহকে হত্যা করার পর্যন্ত তারা পরিকল্পনা করেছিল এই দিনের জন্য। তো আলহামদুলিল্লাহ, এই দিনের জন্য আপনি আমাকে গালি দিবেন, সমস্যা নাই, এর আজর স্বয়ং আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম সম্মানিত মুসলিম কিরাম, এই তারাবি বিষয় নিয়ে আমি এটা পরিষ্কার করে দিলাম কেন, যে আপনি জুম্মার খুতবায় এগুলি বলার দরকার কি? কারণ ওটা রেকর্ড হবে, আমি ওই ভিডিও ফেসবুকে ছাড়মু, যাতে করে ওই জাতীয় মৌলবীরা আছেন তো আমার সাথে ফেসবুকে, তারা পেয়ে তাদের জব হইয়া যায়। এই হচ্ছে অবস্থা। আপনি পারেন না আদর্শিকভাবে লড়তে, আপনি গায়ের জোর দেখাচ্ছেন, গায়ের জোর দেখাইয়া আলিয়া মাঠের প্রোগ্রাম বন্ধ করলেন।
আদর্শিকভাবে পারলেন না আপনি লড়তে, আপনি আদর্শিকভাবে পারেন না লড়তে, আপনি গায়ের জোর দেখাইয়া মসজিদের সামানা লুটে নিয়ে যাচ্ছেন। আপনি আদর্শিকভাবে পারেন না, না পেরে আপনি ক্ষমতা দেখাইয়া, শক্তি দেখাইয়া যারা জুড়ে আমিন বলে তাদেরকে আপনি শরীরের মধ্যে আঘাত করেন। এটা আদর্শিক নয়। আপনি আদর্শিকভাবে লড়েন, কোরআন হাদিস দিয়া কথা বলেন। জাতি এখন বুঝে, জাতি জানে মানুষকে এখন আর ধোঁকা দেওয়া যাচ্ছে না। এজন্য আমাদের বিরুদ্ধে মানুষ এভাবে লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমরা দোয়া করি, হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।